তুফান নিয়ে সতর্কবার্তা দিলেন শাকিব। ঈদুল আজহাকে ঘিরে ঢালিউডে এবার মুক্তি পাচ্ছে ৫টি চলচ্চিত্র। এর মধ্যে অন্যতম আলোচনায় রয়েছে রায়হান রাফির নির্মিত শাকিব খানের তুফান। ঈদের দিন সোমবার দেশের প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি। গত বছর কোরবানির ঈদে মুক্তি পায় একই নির্মাতার সিনেমা সুড়ঙ্গ। তবে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির পরপরই পাইরেসির কবলে পড়ে। একদল কুচক্রী উদ্দেশ্যপ্রণোদিতভাবে সুড়ঙ্গ সিনেমার দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান। তাই এ বছরের কোরবানির ঈদে মুক্তি পাওয়া তুফান চলচ্চিত্রের পাইরেসি ঠেকাতে সতর্কবার্তা দিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। রোববার রাতে সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন এই নায়ক। সেখানে বাংলা চলচ্চিত্রের ক্ষতি নিরসনে হলে এসে সিনেমা দেখার আহ্বান জানান তিনি। সেই ভিডিওতে তুফান চলচ্চিত্রের শাকিব খানের অ্যাকশন কিছু দৃশ্য দেখা যায়। এর মাঝেই আলাদা ক্যামেরায় ধরা দেন শাকিব। শুরু করেন পাইরেসি নিয়ে তার সতর্কতামূলক বক্তব্য। এ সময় শাকিবকে বলতে শোনা যায়, আশা করছি এবার সবাই বন্ধু-বান্ধব, স্বজন সবাই দলে দলে দেখতে আসবেন তুফান এবং খুব উপভোগ করবেন। কিন্তু আমি একটু চিন্তিত, যদি তুফান পাইরেসি হয়ে যায়। পাইরেসির কারণেই প্রযোজক, পরিচালক, শিল্পী, কলাকুশলী, সর্বোপরি পুরো বাংলা চলচ্চিত্রই অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, ধ্বংসের দিকে চলে যাচ্ছে। তাই রুখে দিন পাইরেসি। এ সময় শাকিব আরও বলেন, পাশের সিটে কেউ যদি মোবাইলে ভিডিও ধারণ করার চেষ্টা করেন, তাকে নিষেধ করুন। প্রয়োজনে হলো কর্তৃপক্ষকে জানান বা পুলিশের সহায়তা নিন। রুখে দিন পাইরেসি, দেখিয়ে দিন তুফানি জোশ। সবশেষে তিনি বলেন, সে নো টু পাইরেসি। দেখা হবে সিনেমা হলে। প্রসঙ্গত, একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা, যেখানে উঠে আসবে ৯০ দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনী নিয়েই এগিয়ে যাবে তুফানের গল্প। রায়হান রাফি ও শাকিব খান জুটি ঢালিউডকে নতুন কিছু উপহার দিতে চলেছেন। যৌথ প্রযোজনার তুফানে যুক্ত আছে বাংলাদেশের নামী প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই। ভারত থেকে যুক্ত এসবিএফ। শাকিব খান, মিমি চক্রবর্তী এ সিনেমায় অভিনয় করছেন। এছাড়াও রয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী নাবিলা, মিশা সওদাগর প্রমুখ। তুফান ছাড়াও ঈদে মুক্তির তালিকায় থাকছে ময়ূরাক্ষী, আগন্তুক, ডার্ক ওয়ার্ল্ড ও রিভেঞ্জ। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, BE নিউজ, ঢাকা।